দিব। আরে কি বলতেছো? বাসর ঘরে চিৎকার করলে লোকজন হাসবে, লোকজন আসবে না। পাগল, বাসর ঘরে কেউ চিৎকার করে দেখছো? কেমন খরচাপাতি ছাড়া তোমাকে বিয়ে করে ফেললাম, বাসর ঘরে চলে আসলাম। তুমি তো তোমার বাবার সাথে আমাকে পরিচয় করে দিতে চাও নাই। তুমি শুধু বলো যে আরেকটু সময় লাগবে, আরেকটু সময় লাগবে। তুমি বলছো তোমার বাবা কি মনে করবে, সে কি আমাদের বিয়েটা মানবে নাকি, আমাকে মেনে নিবে নাকি, কত চিন্তা। সব চিন্তার অবসান ঘটিয়ে ফাঁকা মাঠে গোল দিয়ে আমি এখন বাসর ঘরে। ফাঁকা মাঠে গোল মানে? আরে ফাঁকা মাঠে গোল না, আমার তো কিছুই করতে হয় নাই, শুধু একটা ট্র্যাপ ক্রিয়েট করছি। সেই ট্র্যাপে পা দিয়েছে কে? তোমার বাবা। ফলাফল আমাদের বিয়ে। ট্র্যাপ মানে কিসের ট্র্যাপ ক্রিয়েট করছো তুমি? আরে তোমাদের বাসায় যে আমি আসছি, এটা যদি কাউকে না জানায় আসতাম, তাহলে কি কেউ জানতো যে আমি এই বাসায় আসছি? লোকজন সব সেট করে দিয়ে আসছি, বাসায় ঢুকবো, হই হুল্লোড় শুরু করে দিবে, হাতে হাতে ধরা খেয়ে যাব, বিয়ে পড়ায় দিবে। হোয়াট? তুমি ওই সব লোকজন তোমার ভাড়া করা লোকজন ছিল? হ্যাঁ। ও মাই গড, ওই লোকজন সিন ক্রিয়েট করছে দেখে তো আমার বাবা বাধ্য হয়ে তোমার সাথে আমার বিয়ে দিছে। এই তো আমার বউর বুদ্ধি খুলে গেছে, সে সব বুঝে গেছে। আমার বুদ্ধির তারিফ করো। ফটফট প্রতারক, ঠক। এই তুই এত বড় প্রতারণা করছিস আমার ফুল ফ্যামিলির সাথে, আমার সাথে? ও মাই গড, তোমার তো আসল কোনো রূপ নাই। কখন ঠকবাজি করবা, কখন আসল রূপ দেখাবা, আমি কিছুই বুঝবো না। এইভাবে সংসার হবে না তো। তুমি রুম থেকে বের হও, বের হও রুম থেকে। পরি পরি, তুমি মাথা ঠান্ডা করো, তুমি অন্য লাইনে চলে যাচ্ছ। আমি ঠিক লাইনে আছি, তুমি এখন রুম থেকে বের হবা, নাইলে কিন্তু আমি চিৎকার দিব। আরে কি বলতেছো? বাসর ঘরে চিৎকার করলে লোকজন হাসবে, লোকজন আসবে না। পাগল, বাসর ঘরে কেউ চিৎকার করে? আমি তুমি বেশি কথা বলবো না। তুমি এখন ড্রয়িং রুমে যাবা, আজকের রাতটা ড্রয়িং রুমে কাটাবা, তারপর কালকে সকালে তুমি বাসা থেকে বের হয়ে যাবা। আমি বিকেলের মধ্যে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আমাদের ডিভোর্স হয়ে যাবে। বললেই হলো ডিভোর্স। ডিভোর্সের জন্য বিয়ে করছি? এইসব আইনি কথাবার্তা বাদ দাও, আইন আমিও দেখাইতে পারি। এখানে বিয়ে করছি, সংসার করব। একটা কথা মনে রাখো, তুমি যেখানে আমি সেখানে। দরকার হলে সারা জীবন আমি ঘর জামাই থাকবো, কথাটা মাথায় থাকে যেন। এবার কাছে আসো। পরি, বললা আমার তো মাথা ঘুরাইতেছে, আমি তো অজ্ঞান হয়ে যাবো। কি বল, অজ্ঞান হয়ে কি যাবো আমি। মেডিসিন, আমার ওষুধ লাগবে। ওষুধ কোথায় কোথায় তোমার ওষুধ কোথায়? হ্যাঁ, ড্রয়িং রুমে, ডাইনিং রুমে। আমি আসতেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। পরি, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসতেছি। পরি, লিগা মুরব্বীরা কয় যাই করো তাই নাই করো, প্রেম করে কোনোদিন বিয়া করবা না। প্রেম করে বিয়া করলে বউরা সারাদিন জামাইয়ের ঝাড়ির উপর রাখে, অসম্মান করে কথা কয়, তুই তুকারি করে। আগেকার দিনের মহিলারা স্বামীর মুখের দিকে তাকায় কথা কইতে পারতো না, তারা সবসময় পায়ের দিকে তাকায় কথা কইতো। তো আয়তুল্লাহ ভাই, আপনার একটা কথা কই, এই যে আমি রহিমা, আমার জীবনে কি কম প্রেম আইছিল? ডজন খানেকের উপরে প্রেম আইছিল, কিন্তু আমার একটাই নীতি ছিল, প্রেম করবো বিয়া করবো না। আমি একজনের সাথে 2 মাসের বেশি প্রেমই করি নাই, কারণ গুরুজনরা বলছে প্রেম করবা কিন্তু তারে বিয়া করবা না। ও, গুরুজনরা প্রেম করতে নিষেধ করে নাই? করছে না, প্রেম তো নিজে একটা নিষিদ্ধ জিনিস। তো একজন মানুষের জীবনে এত প্রেম আসে কিভাবে? দুলা ভাই যে কি কর না, প্রেম কি চিকেন পক্স, জীবনে একবারই আসবো বারবার আসবো না। কথায় আছে না, প্রেমে বাধা মানে বিয়াতে বাধা নাই, বুঝছেন? এর লিগে আমি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী, এর লিগে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করছি। খুব ভালো করছো, যাও আমার জন্য বেডটি নিয়ে আসো। সরি, কি বলেন? বেডটি? আমি তো কোনো নির্দেশনা পাইনি আপনাকে বেডটি দেওয়া যাবে কিনা। যখন আমি নির্দেশনা পাবো আপনাকে বেডটি দেওয়া যাবে, তখন আমি আপনাকে গরম গরম বেডটি দিব। তাই দুল্লা ভাই, বাসরা দেবী ধরা খেয়ে গেলে। হ্যাঁ রহিমা, কি হইতেছে এখানে? ঝাড়ু দিতে এত সময় লাগে? ওদিক দিয়ে ফুপু ডাইকা মরে যেতেছে কিচেনে। হয়েছে কি দুলা ভাই, আমি কিছু টিপস দিতেছিলাম। আবার কথা বলতেছে, যা। হ্যাঁ যাইতেছি। আবার ঝাড়ু দিতেছে, ডাকতেছে তো ফুপু, যা। হ্যাঁ যাই। গুড মর্নিং সুইট হার্ট। ব্যাড মর্নিং।